গনি খান চৌধুরী ফ্যামিলি কংগ্রেস ফ্যামিলি। আমি হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম যে বিজেপিকে পরাস্ত করার জন্য তৃণমূলে যাওয়া দরকার, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আগে নিজের পরিবারের পাশে থাকতে হয়, পরিবারকে মজবুত করতে হয়। তাই আমি ফিরে এসেছি এবং আমার পরিবার আপনারা কংগ্রেস পরিবার, এবং আমি ফিরে এসেছি। আমি কোনো শর্ত নিয়ে এআইসিসি লিডারশিপ কাছে, সোনিয়াজি, রাহুলজির কাছে যাইনি। আমি বলেছি যে কংগ্রেসের একটা কর্মী হিসেবে আমি কাজ করতে রাজি আছি, কিন্তু আমি নিজের পরিবারে ফিরে যেতে চাই, এবং তাই আমি কংগ্রেসে ফিরে এসেছি। এবং আমি আপনাদের মাঝে আজকে এসেছি। হয়তো অনেকে সমালোচনা করতে পারে, যেমন অনেকে বেশিরভাগ মানুষই খুশি হয়েছে যে আমি কংগ্রেসে ফিরে এসেছি। তাও কিছু মানুষের মধ্যে হয়তো একটা কনফিউশন থাকতে পারে, একটা সমালোচনা ওনারা করছেন যে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলেন, আবার কংগ্রেসে ফিরে এসছেন, আবার তৃণমূলে বা অন্য দলে চলে যাবেন না তো। আমি সেই দিনই বরকত সাহেবের সমাধির সামনে, যিনি আমাদের পরিবারের গার্জিয়ান এবং আমাদের দলেরও গার্জিয়ান, এবি গনি খান চৌধুরী, ওনার সমাধির সামনে দাঁড়িয়ে বলেছি যে আমি 2026-এর ভোটের জন্য কিন্তু আসিনি, আমি সারা জীবনের জন্য কংগ্রেসে ফিরে এসেছি এবং শেষ নিঃশ্বাস আমি কংগ্রেস থেকে নেব। আমি সেই দিনই সবাইকে ক্লিয়ার করে দিয়েছি। তাই আমার উপরে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি ফিরে এসেছি আপনার ঘরের মেয়ে, আপনাদের হয়ে লড়াই করার জন্য, আন্দোলন করার জন্য। কারণ আমরা জানি যে কংগ্রেস দল যারা করে তারা নিঃস্বার্থভাবে কংগ্রেস করে, তারা কিছু চাওয়া পাওয়ার জন্য কিন্তু কংগ্রেস করে না, তারা মানুষের পাশে থাকার জন্য কংগ্রেস করে।